তাদের জন্য সরকার বিভিন্ন ভাবে স্ল্যাব করতেছে, যেমন উনি বলতেছে উনি 10 বিঘা লাগাইছে, তাইলে উনি 10 বিঘা ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তোবা কিছু কাটছে বাকিটা কাটতে পারে নাই। আপনি বলছেন আপনি 4 বিঘা লাগাইছেন, তো আপনার ক্ষতি আর ওনার ক্ষতি তো সেম না, ঠিক আছে? আর হইলো সো ওইভাবে আমরা একটা স্ল্যাব তৈরি করতে চাইছি। এর ভিতরে আপনারা শুনছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের হাওর অঞ্চলের কৃষকদের জন্য উনার এই ক্ষতি পোষায় নেওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম তৈরি করছি, ওই প্রোগ্রামের কাজ চলতেছে। এটার জন্য আজকে এখানে দেখতে আসা, আর আমাদের একজন কৃষক ভাই বোধহয় মারা গেছে, হ্যাঁ, বোধহয় ওই যে ধান ফানির নিচে ডুবে গেছে, সহ্য করতে পারে নাই আর কি, হ্যাঁ। তো ওর ফ্যামিলির জন্য শোনার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছে যে এই নেন, নিয়ে ওই ফ্যামিলিটাকে সাময়িকভাবে হলেও একটু সহযোগিতা করে আসছি। কিন্তু আমি ওই জন্য তা আইসার পথে আপনাদের এই ধানের নৌকা দেখা আমি বুঝলাম যে আপনারা ডুবাইয়া কাইটে আনছেন। তো এটার একটা পার্মানেন্ট সলিউশন চাই। আপনারা এই পানি কি শ্যালো থেকে উঠান না নদী থেকে টানেন? নদীতে আমরা পানিও কষ্ট পাই, খুব কষ্ট। এই রাস্তা মানে এই রাস্তা কই গেছে? ঘটনা হয়েছে যে আমি একটু আমাকে এখানে ধানটা হাওর থেকে গ্রামে নেওয়ার জন্য এখানে সিজনাল একটা রাস্তা আছে পারেন নিচে। তো এখন তাদের দাবি হইলো যে আরেকটু উঁচু করে আরেকটু ভালো করে সাবমার্সিবল একটা রাস্তা যেন তারা ধানটা কাইটা ট্রান্সপোর্ট করতে পারে গাড়ি দিয়ে। এখন আগে তো মানুষ কাঁধে নিয়ে বার দিয়ে নিয়ে আসতো, পর্যন্ত আছে ওই যে ওইখানে তো ছাতা যেগুলো শুকাইতেছেন এখান থেকে উঠে ওইখানে করতেছেন। আরে আরো আগে আমরা যে রাস্তাটা কি পোষণ করেন এমপি সাহেব তো আসই, এরপরে আপনি সহযোগিতা করবেন, এমপি সাহেব বলে দিবেন রাস্তাটা আমরা কিভাবে করে। মানে আপনারা যেটা শুনেন, আপনারা যেটা বুঝাইতেছেন এই রাস্তাটা হইলে নৌকা টোকা লাগলো না, ধানটা কাইটা আইলে উঠাইতেন পারলেন, ইয়া করলেন, এটাই তো ওকে বিষয়।